হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার কথা। আজকে সারাদিনটা গেছে যেমন তেমন, তাই বিকেলবেলায় চলে এসেছি সোমনাথের ক্লাবে ভারতী সঙ্ঘে। সোমনাথ এখানে ক্রিকেট প্র্যাকটিস করে। এই মাঠটা আমারও বহু পূর্ব পরিচিত, কারণ এখানে আমিও ছোটবেলায় আসতাম। তখন এরকম ছিল না, একটু অন্যরকম ছিল জিনিসটা। এখন অনেকটা উন্নত হয়েছে, অনেক কাজ হয়েছে মাঠে, তাই জায়গাটা আরেকবার দেখবো বলে চলেই এসেছি। আসতে বেশ ভালোই লাগে, কারণ খেলাধুলা আমি ছোটবেলা থেকেই বেশ পছন্দ করি। ছোটবেলায় অনেক খেলতাম, এখনকার মতো না। খেলে হাত পা কেটে বাড়িতে এসে মার ধর খাওয়া যেন রোজকার একটা রুটিনের মধ্যে পড়ে গেছিল আমাদের সবার, শুধু আমি না। এই যে দেখুন, সোমনাথ মাসে প্র্যাকটিস করছে, প্র্যাকটিস না, কিছু এক্সারসাইজ করছে আসলে। আমি এসে দেখি ও এরভাবেই মাঠে বসে আছে আর জামা কাপড় নোংরা করছে। ও জানে না ওর জামা কাপড় কিন্তু আমি একটাও কেচে দেবো না নোংরা হলে, যদিও জোকসা পার্ট, কারণ জামা কাপড়গুলো ওর নিচেই কাছে। আর এই যে মাঠটা দেখছেন, এই মাঠটায় ছোটবেলায় কত দৌড়ে বেরিয়েছি, কত খেলেছি। খেলাধুলো যেন জীবনের একটা খুব সুন্দর অঙ্গ। সুন্দর এই কারণে, কারণ খেলাধুলাতে মানুষ খুব রিল্যাক্স ফিল করে, নতুন বন্ধু হয়, অনেক মনের কথাগুলো সুন্দরভাবে সবাইকে বলা যায়। সেজন্যই বেশ ভালো লাগে। আর ওই যে দূরে কচিকাচারা ফুটবল প্র্যাকটিস করছে। এখানে এই একটা দিনই এদের দুজনের মধ্যে একটুখানি একসাথে ক্লাসটা হয়ে যায়। দূরে ওরা করে আর এখানে ক্রিকেট প্র্যাকটিস হয়। আসলে আমার বাপের বাড়ির দিক থেকে সবাই প্রায় ফুটবলেরই লোক, সবাই ফুটবলই খেলেছে। আমার বর মানে সোমনাথ খেলে ক্রিকেট, তাই ক্রিকেট আর ফুটবল দুটোই আমার সঙ্গে বেশ সুন্দরভাবে জড়িয়ে আছে। আর সোমনাথ এখন এক্সারসাইজে মত্ত, ও দিব্য এক্সারসাইজ করে যাচ্ছে একের পর এক। ওর কিন্তু কোনো খেয়াল নেই আমি যে ওর ভিডিও করে যাচ্ছি। এই যে এই জায়গাটা, এটা বেশ কিছু বছর হয়েছে এখানে প্র্যাকটিস করা হয়। আগে এরকম ছাউনি ছিল না, আগে পুরো খোলা ছিল যখন আমি ছোটবেলায় আসতাম। এখন তো ক্রিকেট খেলা বা যে কোনো খেলায় প্রচণ্ডভাবে পার্সোনাল এত অ্যাটাক করা হয় যে খেলাটাকে আর খেলার পর্যায়ে আছে কিনা সেটাই বোঝা যায় না। যদি কোনো খামতি থাকে, সে যে কারোরই হোক না কেন, সে খামতিটা দূর করে নতুনভাবে খেলায় নেমে আবার নিজেকে প্রমাণ করাটাই হচ্ছে একজন খেলোয়াড়ের পরিচয় বলেই আমি জানি। কিন্তু তা না করে এই এখন ডিজিটাল মিডিয়ার যুগে সে ক্রমাগত আক্রমণ করে করে এটাকে একটা বিশ্রী পর্যায়ে পৌঁছে দেওয়া হয়, সেটা দেশান্তরেই হোক না কেন। আর পাশাপাশি দেশে যে হারে আক্রমণ হচ্ছে কদিন ধরে ফেসবুক খুলেই দেখতে পাচ্ছি, তাতে বোঝা দুষ্কর যে এরা একদিন একসাথে ছিল। যাই হোক, বেশি জ্ঞান দেব না, বেশি জ্ঞান দিলে এটা আবার কন্ট্রোভার্সির পর্যায়ে পৌঁছে যাবে। আমি এসছি আজকে এই মাঠটাকে উপভোগ করতে, কারণ মাঠটা আমাকে টানে। ছোটবেলার জিনিস তো, তাই একটা অন্যরকমই তার মাত্রা। আজকে এই মাঠেই দিন শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা।